নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি যে রান্নাটা করব তার জন্য আমি 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা এই যে কেটে নিয়েছি কতগুলো সবজি। এখানে আছে খানিকটা শিম, টমেটো, আলু আর পেঁয়াজ। এই মাছ আর এই সবজি দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে একটা মাছের চচ্চড়ি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। মাছটা আমার ধোয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাছের মধ্যে নুন দেয়া হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিলাম, এবার এক এক করে সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা হাফ চামচ যে জিরে দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। একটু লঙ্কাটা বেশি দিলাম কেননা সবজি পড়বে এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম, আর দিয়ে দেবো এই আলু। একটু আলুগুলোকে সরু সরু চচ্চড়ির মতো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম টমেটো। এই সমস্ত কিছু দিয়ে আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে 10 মিনিটের জন্যে রেখে দেব। মাছ, সবজি, মশলা সব আমি একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে তেল দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে এই যে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপরে ফেরত এসে রান্না করে আপনাদের দেখাচ্ছি। চলুন ঢাকাটা দিয়ে দিই। মাছে তেল, মশলা, সবজি মাখার পরে আমি 10 মিনিট পরে ফেরত আসলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে একটু এই যে 5 ফোড়ন। এই রান্নাটায় 5 ফোড়নই লাগবে। আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে এসছে, এবার আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছ আর সবজি সব একসঙ্গেই দিয়ে দেবো। সবজি দিয়ে রুই মাছ চচ্চড়ি করছি। এই রান্নায় কোনো জল ব্যবহার আমি করবো না এই মুহূর্তে। পেঁয়াজ, টমেটো এতে যা জল আছে তাতেই সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। খুব কম সময়ে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে। চলুন একটু ঢাকা দিয়ে দিই, আবার 2 মিনিট পরে ফেরত এসে নেড়ে আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট পরে ঢাকাটা খুলছি। গ্যাসের আঁচটা একদম লোয়ে আছে। এবার আমি এটাকে মিডিয়ামে করে দিচ্ছি। এখনো আলুগুলো সিদ্ধ হয়নি, আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে দিলাম, আবার ফেরত এসে আপনাদের দেখাচ্ছি।
আবার 2 মিনিট পরে ফেরত আসলাম, ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে। গ্যাসটাকে আবার মিডিয়ামে করে দিলাম। এখনো আরেকটু হবে। এবার আমি এই যে হালকা হালকা তেল বেরিয়ে গেছে, মশলাটা অনেকটাই কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু জল, যাতে আলুগুলো আর শিম মাছ এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আবার ফুটে উঠেছে। এবার আমি আবার গ্যাসটাকে কমিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফেরত এসে আপনাদের দেখাবো। আবার ফেরত আসলাম, ঢাকাটা খুলে এবার দেখাবো কতটা হয়েছে। রুই মাছ আর সবজি দিয়ে তৈরি করলাম রুই মাছের চচ্চড়ি। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।